কেন বগুড়া এখনো পিছিয়ে? যেই শহরকে বলা হয় উত্তরবঙ্গের হৃৎপিণ্ড এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার, সেই বগুড়া কি আসলেই এগোচ্ছে, নাকি উন্নয়নের জোয়ারে আমরা কেবল এক জায়গায় দাঁড়িয়ে আছি? আজ কথা হবে সেই অমীমাংসিত সত্য নিয়ে, কেন হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে আজও পিছিয়ে বগুড়া জেলা। বগুড়া বিভাগ হওয়ার স্বপ্ন, বছরের পর বছর ধরে বগুড়াবাসী দাবি জানিয়ে আসছে বগুড়াকে বিভাগ করার। জনসংখ্যা, শিল্পায়ন আর ভৌগোলিক অবস্থান বিভাগ হওয়ার প্রতিটি শর্ত পূরণ করলেও অদৃশ্য কোনো কারণে বছরের পর বছর ধরেই ফাইলবন্দি হয়ে আসছে এই দাবি। বিভাগ হলে আজ এখানে থাকতো আধুনিক সব সরকারি দপ্তর আর উন্নত অবকাঠামো। আমাদের একটা বিমানবন্দর আছে, কিন্তু সেখানে বিমান ওড়ে না। সরাসরি ঢাকা বগুড়া রেল লাইনের গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু আজও আমাদের ঘুরে যেতে হয় ঈশ্বরদী দিয়ে। অথচ এই যোগাযোগ ব্যবস্থা সচল থাকলে বগুড়া হতে পারত দেশের অন্যতম বড় বিজনেস হাব। শিল্পায়নের অভাব, বিসিক শিল্প নগরী থাকলেও নতুন কোনো বড় শিল্প কারখানা এখনো গড়ে ওঠেনি। তরুণরা কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে পাড়ি জমাচ্ছে ঢাকা কিংবা প্রবাসে। আমাদের নিজস্ব রিসোর্স থাকা সত্ত্বেও আমরা কেন পিছিয়ে? সাত মাথায় একটা আধুনিক ও ওভারব্রিজ বা ফ্লাইওভারের দাবি আজকের নয়। হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে মরণপণ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। আমাদের প্রাণপ্রিয় করতোয়া নদী আজ বিষাক্ত নর্দমায় পরিণত হয়েছে। আমরা কি কেবল বগুড়ার দই আর মহাস্থানগড় নিয়েই আদিম গর্ব করেই কাটিয়ে দেব? আমাদের নীতি নির্ধারকরা কেন এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পারছে না? সুপ্রিয় দর্শক, বগুড়া পিছিয়ে ছিল বছরের পর বছর ধরে চলা অবহেলা আর সঠিক নীতি নির্ধারণের অভাবে। আজ উন্নয়নের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে শুধু এতটুকুই প্রত্যাশা করি, বগুড়া যেন আর অবহেলার শিকার না হয়।